हालेलुया। यीशु मसीह की, राजाओं का राजा की, प्रभुओं के प्रभु की। जय बोलो यीशु मसीह की, जय बोलो बोलो यीशु मसीह की, जय बोलो। আমি এক লাইন করবো, আপনারা তারপর এক লাইন করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, তো চলুন আমার সঙ্গে সঙ্গে। जय बोलो यीशु मसीह की, जय बोलो बोलो। अरे जय बोलो यीशु मसीह की, जय बोलो बोलो। यीशु मसीह की, जय बोलो। अरे तो आंख दिया यीशु ने, को आंख दिया यीशु ने। अरे गूंगों को बोल दिया यीशु ने, गूंगों को बोल दिया यीशु ने। अंधों को आंख दिया यीशु ने, अंधों को आंख दिया यीशु ने। अरे गूंगों को बोल दिया यीशु ने, गूंगों को चला दिया यीशु ने, को चला दिया यीशु ने। अरे मुर्दों को जीवन दिया यीशु ने, मुर्दों को जीवन। ईश्वर যিনি স্বর্গের সুখকে ছেড়ে এই পৃথিবীর মধ্যে নেমে এলেন, আর তিনি আমার এবং আপনার মতো সাধারণ মানুষের সঙ্গে প্রবাস করলেন। মানুষের জীবনে হারিয়ে যাওয়া সর্বপ্রকারের সুখ শান্তিকে তিনি ফিরিয়ে দিলেন। আজকের এই দিনেও যে কেউ প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাসের সঙ্গে ডাকে, তার জীবনে একইভাবে অদ্ভুত এবং অলৌকিক কার্য হয়। হালেলুয়া। আর এই ধরনের উদাহরণ যদি আমরা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াই, যে সকল জায়গাতে যিশুর নামে প্রার্থনা হয় সেই সকল জায়গাতেই পাওয়া যায়। হালেলুয়া। গানের ভাষায় বললাম, অন্ধকে চোখ দিয়েছেন, বোবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, খোড়াকে চলবার ক্ষমতা দিয়েছেন, এমনকি মৃতকেও জীবন পর্যন্ত দিয়েছেন। খ্রিস্টান মিশনারিরা বিদেশি ফান্ডের জোরে আমাদের দেশের কিছু মানুষ যারা নিজের ধর্ম সংস্কৃতির থেকে অর্থকে প্রাধান্য দেয়, তার জন্য সাধারণ সনাতন ধর্মের মানুষকে বোকা বানাচ্ছে। কোনো দিন সম্ভব নয় যে কোনো মৃত মানুষকে জীবিত করা, এবং এরা বিভিন্ন রকম প্রলোভন দেখাবে, আপনাকে পাপ থেকে মুক্তির ভয় দেখাবে, বিভিন্ন রোগ সারাবার নাম করবে। কিন্তু ভেবে দেখুন বন্ধুরা, এই খ্রিস্টান ধর্ম যেখানে সবচেয়ে বেশি, সেই আমেরিকা, ইউরোপ, সেখানে কিন্তু সবচেয়ে বড় বড় হসপিটাল সেখানেই আছে। তো তারা সাধারণ বোকা যারা হিন্দু, তাদের জ্ঞান না থাকার জন্য সুযোগটাকে কাজে লাগাচ্ছে। আর সত্যি যদি কোনো মানুষের কামনা বাসনা থাকে, সেটা যজ্ঞের মাধ্যমে পূর্ণ হয়। তার অনেক মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো যদি আমি দিই আপনারা বুঝতে পারবেন। এবং আমাদের সনাতন ধর্মেই সর্বমানবের জন্য ধর্ম, সেখানে বেদ আমাদের মূল গ্রন্থ। মনুর্ভোজনয় দৈবং জনম, প্রকৃত মানুষও অন্যকে মানুষ হিসাবে গড়ে তোলো। সেখানে বাইবেলের শিক্ষা মানুষের মধ্যে দ্বন্দ্ব হাঙ্গামা বাঁধানোর জন্য। সেই বাইবেলের শিক্ষা কিভাবে সারা বিশ্বের শান্তি আনতে পারে। তাই বন্ধুরা, নিজেদের সভ্যতা সংস্কৃতিকে জানুন। আজকে আমরা নিজেদের সভ্যতাকে জানি না, নিজেদের সংস্কৃতিকে জানি না। তার মূল কারণ হলো গুরুকুল শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে ইংরেজরা। আর এই ইংরেজরা খ্রিস্টান ছিলেন, ভেবে দেখবেন বন্ধুরা। তাই নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে হলে গুরুকুল শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যেসব গুরুকুল পশ্চিমবঙ্গে কিংবা গোটা ভারতবর্ষে চলছে, সেই সব গুরুকুলে সাহায্য করুন এবং নিজের সন্তানদের ভর্তি করুন এবং কর্ম ভালো করে যান। কোনো রকম আপনার কিছুই প্রয়োজন নেই এই ধরনের ভণ্ডামির। তাই অবশ্যই আপনারা এই সব সভা হবে যেখানে, সেখানে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এবং খ্রিস্টানদের যে পবিত্র গ্রন্থ, সেই গ্রন্থে কি বলছে দেখুন। আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি, এই কথা
মনে করো না, আমি শান্তি দিতে আসিনি বরং তরবারি দিতে এসেছি। আমি ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বউকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি। একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে। উপনিষদে আমাদের শাস্ত্রে কি বলছে দেখুন, সর্বেষাং স্বস্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু, সর্বেষাং পূর্ণম ভবতু, সর্বেষাং মঙ্গলম ভবতু, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কিশ্চিৎ দুঃখ ভবেৎ। অর্থাৎ সর্বত্র স্বস্তি, শান্তি, পূর্ণতা আসুক, সকলের মঙ্গল হোক, রোগ নিরাময় হোক, সব জায়গায় প্রশান্তি বিরাজ করুক এবং সকলের দুঃখ দূর হোক। এই হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের বাণী। প্রভু যীশু খ্রিস্ট, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আজ আমরা অনেক নাচ করলাম, গান করলাম, নাচ দেখলাম, গান দেখলাম। এখানে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, গ্রামবাসী বৃন্দ সকলে মিলে শুনছে, কিছু একটা হচ্ছে। কেউ আগ্রহের সঙ্গে আসছে, কেউ কাজের জন্য আসতে পারেনি, কিন্তু আজকের এই দিনে আমরা শুনবো প্রভু যীশু খ্রিস্টের নামে আজকের এই দিনেও কি কি অদ্ভুত এবং অলৌকিক কার্য হয়। ঈশ্বরের বাক্যে মথুলিখিত সুসমাচার 21 অধ্যায় তার 22 পদে লেখা রয়েছে, আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা কিছু যাচনা করবে সেই সকলই পাইবে। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই দিনেও প্রভু যীশু খ্রিস্টের কাছে বিশ্বাসের সঙ্গে চাইলে পাওয়া যায়। তাই অনুরোধ করব, বিলাসপুর ফেলোশিপ সেন্টারের দুই বোনকে, আমি বোন কুসুম এবং মিতাদিকে অনুরোধ করব স্টেজের মধ্যে আসতে, এবং তাদের জীবনেও এমন কিছু চাওয়া তারা প্রভুর কাছে চেয়েছিলেন, প্রভু তাদেরকে দিয়েছেন, সেই সম্পর্কে দু চার কথা শুনবো আর আমরা প্রভুর গৌরব করব। বোন কুসুম। আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে চেয়েছিলাম প্রভুর কাছ থেকে। প্রভু, আমি যাচনা করেছি প্রভুর কাছে যে প্রভু তোমাকে দিতেই হবে। প্রভু দিয়েছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এর হওয়া অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু প্রভুই সম্ভব করেছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর আমার ইচ্ছা, আমার আশাকে প্রভু পূর্ণ করেছে, তাই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর প্রভুর কাছে চাইলে যা কিছু চাইলে পাওয়া যায়। প্রভু আমাদের মহান, প্রভু সর্বশক্তিমান। ঈশ্বরের ধন্যবাদ হোক। এই সময় মিতালিকে অনুরোধ করব তার পরিবারের মধ্যে ঘটে যাওয়া সাক্ষ্যটিকে বলবার জন্য। সকলকে জয় যিশু। হালেলুয়া। আমার এই সন্তান যখন হয়, আমার মেয়ের শরীর খুবই অসুস্থ ছিল। সে হাওড়ার জেনারেলের আইসিইউতে ভর্তি ছিল। ডাক্তাররা যখন দেখছিলেন তখন বলছিলেন যে এ বাঁচা অসম্ভব। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু তোমার ঈশ্বরকে তুমি ডাকো। আমি একমাত্র প্রভু যিশুকেই রেখেছিলাম, তিনি আশীর্বাদ করেছেন এবং আমার সন্তানকে আমার করে ফিরিয়ে দিয়েছেন। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই। আর এই কথা বলতে হাঁটতে সবই আস্তে ধীরে ধীরে করছি। আমি প্রার্থনা সবাই যাই, প্রার্থনা করি, তাই প্রভু সমস্ত কিছু আমার আস্তে আস্তে ফেরত দিচ্ছে, আশীর্বাদ করছে এই সন্তানের উপর। আমি বিশ্বাস করলে সব কিছু পাওয়া যায়। আমি যেমন প্রভুর আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরকে তাই ধন্যবাদ ও ধন্যবাদ দিই। ধন্যবাদ। ছোট্ট সন্তানটি অন্যান্য সকল সন্তানের থেকে ম্যাচিউর দিক থেকে অনেকটা পিছিয়ে ছিল। এমনকি যখন প্রথমে আমরা আসতাম তখন সে কথা বলতে পারতো না। ঈশ্বরের মহান অনুগ্রহ এবং আশীর্বাদের কারণে, প্রার্থনার ফলে আজকে সে কথা বলতে পারছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমার এবং আপনার জীবনে ঠিক একইভাবে অদ্ভুত এবং অলৌকিক কাজকে করে চলেছেন এবং করতে চান। তাই এখানে উপস্থিত প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি আজকের এই দিনে উৎসাহিত করি,